ভালো আছেন? সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত এলাকার সঙ্গই দিঘি। এই দিঘির চারপাশে অবস্থিত আদিবাসী সম্প্রদায় ও হতদরিদ্র মুসলিম সম্প্রদায়ের মাঝে প্রতি বছরই এই দিঘি লিজ দিয়ে আসছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা। কথা ছিল মাছ চাষের লভ্যাংশ সমান ভাগে ভাগ করে নেবে সকল সদস্য। তবে গত 17 বছর এই দিঘিতে মাছ চাষ করে লাভবান হতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবাদ করলেই সরকারি বিভিন্ন দফতরে চাঁদাবাজির অভিযোগ এবং কোর্টে মিথ্যা মামলা দিয়ে জীবন দুর্বিষহ করে ফেলতেন বিএনপি নেতা ও আদিবাসীদের। মোস্তফা তো খাইছে এতদিন ধরে, এখন তো আর পুকুরে নাইও, চলে গেছে উঠে। তারপরেও এখনো দাবি করতেছে যে আমার মাছ আছে, মাছ আমরা এই করছি, এর কারণে আমাদেরকে এই করতেছে। এখন আর পুকুরে আমাদেরকে নামতে দিতে চাচ্ছে না। আমরা যে এখন পুকুর আমরা চাষবাস করে মামলা মোকদ্দমা সম্পূর্ণ কিছু কিছু লোক গ্রামের মানুষ আছে, ওদেরকে সহযোগিতা করে আমাদেরকে কিছু ভাগ দিতে, এবং আমার স্বামীকে মামলা করছে 10 লাখ টাকা। এইটাই আমি অভিযোগ জানাই, আমাদেরকে সুষ্ঠু বিচার। গত বছরের 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতন হলেও বহাল তবিয়তে দিঘি দখলে রেখেছেন উপজেলা মৎস্যলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা ও দাদনদার আব্দুস সালাম। নতুন কমিটির আদিবাসী সুফলভোগীরা সাবলিজ দিতে রাজি না হলে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা করতে থাকেন মোস্তফা ও সালাম। 24 সালে যখন আমি ডিসিএল কাটছিলাম তখন আমার কাছ থেকে সাদা টাইমে স্বাক্ষর নেয়। নেওয়ার পরে 2027 সাল পরিমাণ সে আমার কাছ থেকে জোরপূর্বক করে লিখে নেয়। আমরা পুকুরে যখন পোনা ছাড়ি সেখানে ওরা অনেক বাধা দেয়, বাধা দেয়, কেস কাহিনী করে। আমার নামে 12 লাখ টাকা মামলা দিছে, আমার সেক্রেটারিকে 15 লাখ টাকা মামলা দিছে। তো আমরা এখন সকল সদস্য আমরা আবাদ করার জন্য প্রক্রিয়া নিছি, আমরা নিজেরাই আবাদ করতেছি। আমরা সদস্য সব মিলে দিলে মাছ ছাড়ছি। এর মধ্যে মোস্তফা, ওই যে সালামাজি, তারা মনে হয় যে কিছু চক্র পাঠা দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা অভিযোগ মেলা রকমের। আমার নামে 15 লক্ষ টাকা মামলা দিছে, আমার গোষ্ঠী গেছিল 15 লক্ষ টাকা অভিনয়, অথচ আমার নামে 15 লক্ষ টাকা মামলা দিতেছে। মাত্র মূল উদ্দেশ্য লগা মোস্তফা হিনকার লগা এই পুকুরের পরিচালনা, আর লগা সালামাজি লগা এই পুকুরের ব্যবসায়ীকে আসল ব্যবসায়ী, এই সালামাজি হলো এই চক্র খেলতেছে। আমি এই পুকুরের সুষ্ঠু সমাধান চাই। এই পুকুরটা আমরা জনগণ নিয়ে, আমরা আদিবাসী সকল সদস্য নিয়ে আমরা খেতে চাই, এইটুকুই আমার দাবি। সকল অভিযোগের কথা অস্বীকার করে মৎস্য ব্যবসায়ী আব্দুস সালাম জানালেন, ওই দিঘিতে এখনো তাদের মাছ আছে, তাই দিঘি চাইলেই এখনই লিজ দেওয়া সম্ভব হচ্ছে না। এটা মৎস্য অবশ্যই সাব লিজ নাই, কিন্তু তারা সে যত সুবলভোগী পুকুর আছে প্রত্যেকটা পুকুরই এই সুবলভোগীরা নিয়ে সাবলিজ দিয়ে টাকা নেই, ওদের আবাদ করার মতো টাকা নেই। আমার টাকা পাবো দেখে আমি খাবো। আর আমার পুকুরে এখনো মাছ আছে, আমার ওই পুকুরে এখনো 32 বিঘা পুকুরে বন্ধু পুরা মাছ আছে আমার। আর এই মাছ তারা জোর করে মেরেও নিচ্ছে। মাছ জোর করে মেরে নেওয়ার কারণে তো আমি আইনে আশ্রয় নিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যারা এ পুকুরগুলো ভোগ দখল করেছে তাদের অধিকাংশই এখনো জোর করে দখল করে রাখছেন এবং দলীয় সুফলভোগী সদস্যদের বঞ্চিত করার চেষ্টা করছেন। এই বৈষম্যর সঠিক বিচার চান রাজনৈতিক নেতারা। আমাদের দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে চাঁদাবাজির মামলা দিচ্ছে, তা আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এইটার আমি প্রশাসনকে বলবো এবং আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো, এর একটা চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে অনুরোধ করছি। আওয়ামী লীগের দোসর এই পুকুরটা ভোগ দখল করে আসছিল এবং এই আওয়ামী লীগের দোসর আব্দুস সালাম, উনি চৈত্র মাস পর্যন্ত ওনার ছিল, পুকুরের ম্যাচ ছিল, কিন্তু ওনার ম্যাচ যাওয়ার পর থেকে উনি এখনো ভোগ দখল করে আসছে এবং তার দখলে পুকুরটা রাখার জন্য আমাদের বিএনপির নামে অপবাদ দিচ্ছে এবং এই দুর্নামটা করতেছে। এবং এই আওয়ামী লীগ দোসরের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা নেয় সেটা আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তারা ইউনো মহোদয়ের অফিসে যে কপি দিয়েছেন সেই কপি আমার হাতে এসেছে রিসিভ কপিতে। উপজেলা পরিষদ থেকে যে ওই কপিটা রিসিভ করা হয়েছে, অনুলিপি রিসিভ করা হয়েছে, সেই রিসিভ কপিতে সালাম সাহেবের কোনো সিগনেচার নাই। সেই কপিটা রিসিভ করা হয়েছে। আপনারা যদি চান সেটা আপনাদের জন্য আমি সরবরাহ করতে পারি। এতে করে বোঝা যায় যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। সঠিক তথ্য উদ্ঘাটন করে আপনারা
তার বিরুদ্ধে সাংবাদিক ভাইরা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত আব্দুস সালাম ও দাদনের বিরুদ্ধে করা মামলার কোনো কপি তাদের হাতে পাননি বলে জানান সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ পর্যন্ত আমরা বিজ্ঞ আদালত থেকে এবং বাদীপক্ষের কাছ থেকে আমরা পাইনি। তো সেক্ষেত্রে এই বিষয়ে যদি তারা কোনো আইনি সহায়তা নিতে চায়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পুলিশ এবং আমাদের তারা থানার পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যারা সুফলভোগী আছে তারা যেন তাদের ন্যায় বিচারটুকু পায়। অন্যায়ভাবে তাদের প্রতি যেন কোনো ধরনের অন্যায় বা ইনজাস্টিস না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব। তারা যেন পুলিশের কাছে ইতিপূর্বে পাবলিক যেমন ন্যায় বিচার পেয়েছেন, আমরাও চাবো সুফলভোগী যারা আছে তারা যেন আমাদের পুলিশের কাছ থেকে ন্যায় বিচারটুকু চায়। অন্যায়ভাবে কেউ যেন এখানে অত্যাচারিত বা অন্যায়ভাবে যেন তাদের প্রতি কোনো ধরনের ইনজাস্টিস না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। উপমা রায়, সোনালী নিউজ।